চলমান দাবদাহে দেশে ডিমের উৎপাদন কমে গেছে শতকরা ২০ ভাগের মতো, এমনটাই বলছেন খামারিরা। পাশাপাশি হিটস্ট্রোকে মারা যাচ্ছে মুরগি ও বাচ্চা। এই অবস্থায় সরবরাহ সংকটের আশঙ্কা করছেন এই খাতের সংশ্লিষ্টরা। চলমান তাপপ্রবাহে জনজীবনের পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পোলট্রি খাতে। মারা যাচ্ছে মুরগি ও বাচ্চা, কমছে ডিমের উৎপাদন। প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএর তথ্য মতে দেশে খামারির সংখ্যা ৬০,০০০-এর মতো। প্রতিদিন ডিমের চাহিদা প্রায় ৪ কোটি, কিন্তু প্রচণ্ড গরমে এই খাতের বেহাল দশা। সাভারের ধামরাইয়ের কাউসার আহমেদ ১০,০০০ মুরগি নিয়ে বেকায়দায় পড়েছেন। একই অবস্থা অন্য খামারিদেরও। ১০,০০০ মুরগি আমার ডিম আসতো প্রতিদিন ৩০০ কেজি প্লাস, তার মানে 92 প্রোডাকশন ছিল। এখন তাপমাত্রা এত বাইরে গেছে, বাইরে যাওয়ার কারণে আমার প্রোডাকশন চলে আসছে 80%, 70%-এ। আবার প্রতিদিন মুরগি স্টক করে মারা যেতেছে, আবার কারাদ্য থাকেই না। এই তো ঝুঁকির মধ্যে ব্যবসা ধরে রাখায় কষ্টকর। এখন আমরা খুব আশঙ্কার মধ্যে আছি। এখানে ফ্যান দিছি, আপনার স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, আবার ঝর্ণা দিছি। গরমের কারণে প্রতিদিন 40টা, 30টা, 50টা করে মারা যেতেছে, হিট স্ট্রোক হয়ে যায়। আপনার এ পর্যন্ত 400 মুরগি মারা গেছে। তাহলে আপনি এরকম অনেকেই লস খাইতেছে। লস খেলে আর কেউ উঠাইবে না, বাজারে সংকট দেখা দিতে পারে। ব্রয়লার মুরগির জন্য স্বাভাবিক সহনীয় তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু দেশে এখন তাপমাত্রা উঠেছে 42 ডিগ্রি পর্যন্ত। ফলে হিট স্ট্রোকের শিকার হচ্ছে মুরগি। প্রোডাকশন 80-95% হয়েছে, 80%, 80 কি 50-এর নিচে এবারে মাঝখানে মাঝে মাঝে। বর্তমানে যে রোদের অবস্থা, যে পানি যদি ঠান্ডা পানি দেয় 5 থেকে 10 মিনিট পরে পানি চার মতো গরম হয়ে যায়। মুরগি তো এই পানি খাইলে আবার খাইলেও স্টুপ করবো, না খাইলেও স্টুপ করবো। তাপ প্রবাহের কারণে আমাদের মুরগিগুলি প্রতিনিয়ত হিট স্ট্রোক হচ্ছে। এগুলা নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। প্রায় প্রতিদিন 10 থেকে 15টা বা 20টা এরকমও হচ্ছে। সারা দেশে হিট স্ট্রোকে মুরগি মরছে, কমছে ডিমের উৎপাদন। এই অবস্থায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিশেষ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রান্তিক খামারিরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।